আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে প্রতিষ্ঠা হবে শান্তি, বন্ধ হবে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ। এমন আশায় যারা বুক বেঁধেছিলেন তাদের হতাশই করেছেন এই দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। কার্যত কোনো যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তির ঘোষণা ছাড়াই শেষ হয়েছে বৈঠক। ট্রাম্প পুতিন বৈঠকে কে হারল আর কেই বা জিতল? গুরুত্বপূর্ণ দিকগুলোই বা কি ছিল? বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনের আলোকে সেসবই জানাবো আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। একঘরে ও বিচ্ছিন্ন নেতা বলে এতদিন পুতিনকে নিয়ে যে উপহাস করেছেন ইউরোপীয় নেতারা, আলাস্কায় পুতিনকে লাল গালিচা অভ্যর্থনা দিয়ে সেই নেতাদের মুখেই এবার ঝামা ঘষে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিনের সঙ্গে হাসতে হাসতে করমর্দন করেছেন। এ সময় তার মাথার উপর দিয়ে B-2 বোমারু বিমান উড়ে যেতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্টের এমন আয়োজন অবাক করে পুতিনকে। এছাড়া ইউক্রেন ও রাশিয়ার শিশুদের দুর্দশা নিয়ে স্ত্রী মেলোনিয়ার লেখা একটি ব্যক্তিগত চিঠিও পুতিনের হাতে তুলে দিয়েছেন ট্রাম্প। এমনকি সচরাচর যা দেখা যায় না, নিজের গাড়ির পরিবর্তে ট্রাম্পের বুলেট প্রুফ লিমোজিনে চড়ে এয়ারবেসে গিয়েছেন পুতিন, আর সেই গাড়ির ভেতরে পুতিনকে হাসতেও দেখা গেছে। এমন ইতিবাচক পরিবেশ তৈরির কয়েক ঘন্টা পর পুতিন যখন কোনো চুক্তি ছাড়াই আলাস্কা ছাড়েন, তখন তা হতাশই করে পশ্চিমাদের। কেননা প্রথমে এই বৈঠকটি প্রায় 7 ঘন্টা চলবে বলে ধারণা করা হলেও বাস্তবে তা শেষ হয়েছে 3 ঘন্টারও কম সময়ে। আর ট্রাম্প এই বৈঠককে খুবই ফলপ্রসূ বলে দাবি করলেও যুদ্ধবিরতির ক্ষেত্রে ভালো সম্ভাবনা দেখছেন জানালেও মস্কোর সঙ্গে এখনও মতপার্থক্য রয়ে গেছে। এ ব্যাপারে ট্রাম্পের ভাষ্য, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে পুতিন ও জেলেনস্কিকে, কেননা সমঝোতা তখনই হবে যখন সত্যিকার অর্থে সমঝোতা হবে। অন্যদিকে পুতিনের ভাষ্য, রাশিয়া যুদ্ধ শেষ করতে আগ্রহী, কিন্তু এর মূল কারণগুলো সমাধান না হলে দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব নয়। একই সঙ্গে তিনি ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নকেও সতর্ক করেছেন। পেছনের দরজায় দাঁড়িয়ে রাজনীতি বা উস্কানিমূলক কাজ করা হলে যে এই অগ্রগতিও ভেস্তে যাবে সেই হুঙ্কারও দিয়েছেন। এমন উষ্ণ অভ্যর্থনার পর বৈঠকে বসে কোনো চুক্তি না করে যখন উল্টো ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করেন পুতিন, তা হতাশই করেছে পশ্চিমাদের। আর এমন পরিস্থিতির সুযোগ নিয়ে পশ্চিমাদের খোঁচা দিতে ছাড়েননি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও। টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমা গণমাধ্যম 3 বছর ধরে রাশিয়ার বিচ্ছিন্নতার গল্প বলে আসছে। আজ তারা দেখল যুক্তরাষ্ট্রে রাশিয়ার প্রেসিডেন্টকে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয়েছে। ক্ষমতা সুবাদে দীর্ঘ 25 বছর ধরেই রুশ মিডিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন পুতিন। কখনোই খুব একটা সমালোচনামূলক প্রশ্নের মুখোমুখি হতে হয়নি তাকে, কিন্তু আলাস্কায় নামার পর এবার কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে। আপনি কি বেসামরিক মানুষকে হত্যা বন্ধ করবেন? এমন সব কঠিন প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল পুতিনের দিকে। সেসব প্রশ্নের উত্তরে পুতিন অবশ্য বিরক্তি বা ক্ষোভ প্রকাশ করেননি, বরং সেই প্রশ্নের উত্তর না দিয়ে কাঁধ ঝাঁকিয়ে পরবর্তী সাংবাদিককে প্রশ্ন করতে বলেছেন। আর সেই সাংবাদিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি আছেন কিনা জানতে চাইলে তিনি রহস্যময় হাসি দিয়েছেন। ট্রাম্প পুতিন যৌথ সংবাদ সম্মেলন করলেও কোনো প্রশ্ন নেননি। পুতিন বৈঠকের প্রশংসা করলেও ইউক্রেন প্রসঙ্গে নিজের অনড় অবস্থানের কথাই জানিয়ে গেছেন। আর মস্কোর দৃষ্টিতে সেই অবস্থানটা হলো ক্রিমিয়া, ডনেস্ক, লুহান্স্ক, জাপোরজিয়া ও খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া, ইউক্রেনকে নিরপেক্ষ ঘোষণা করা, বিদেশি সামরিক জোট তথা ন্যাটোতে যোগ না দেওয়া এবং নতুন নির্বাচন আয়োজন করা। এসব মেনে নেওয়া কিয়েভের জন্য আত্মসমর্পণের মতোই। অবিশ্বাস্য হলেও সত্য, ট্রাম্প নিজের বক্তব্যে ইউক্রেন যুদ্ধ বা যুদ্ধবিরতির সম্ভাবনার কথা একটি বারের জন্যও সরাসরি বলেননি। শুধু বলেছেন প্রতি সপ্তাহে 5 থেকে 7 হাজার মানুষ মারা যাচ্ছে এবং পুতিনও রক্তপাত বন্ধ করতে চান। অথচ এই বৈঠকটি হওয়ারই কথা ছিল ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে। ট্রাম্প এতদিন বলে এসেছেন যুদ্ধবিরতিতে অগ্রগতি না হলে ব্যবসা বা বাণিজ্য নিয়ে কোনো আলোচনা করবেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে উল্টোটা। যুদ্ধবিরতি না করে এই বৈঠকে
ব্যবসা ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয় নিয়ে কথা বলেছেন দুই রাষ্ট্রপ্রধান। জানিয়েছেন প্রযুক্তি, ডিজিটাল খাত, মহাকাশ এবং আর্কটিক অঞ্চলে দুই দেশ একসঙ্গে কাজ করার কথা। এছাড়া বৈঠকে বিশাল অগ্রগতির কথা বললেও ঠিক কী বিষয়ে অগ্রগতি হয়েছে সেসব কিছুই জানাননি ট্রাম্প। এমনকি ঘোষণা দেননি জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকেরও। এমনকি এতদিন মস্কোকে হুঁশিয়ারি দিলেও তেমন কিছুই চোখে পড়েনি। যুদ্ধবিরতির পথে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলেও আলাস্কা বৈঠক ইঙ্গিত দেয় মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এর প্রমাণ মেলে বৈঠকের শেষাংশে। পুতিনকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্পের আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশে। প্রত্যুত্তরে পুতিনও মজা করে ইংরেজিতে উত্তর দিয়েছেন। পুতিন বলেন, পরের বার মস্কোতে। ট্রাম্পও মজা করতে ছাড়েননি, বলেন এ নিয়ে আমাকে হয়তো কিছু সমালোচনা শুনতে হবে, তবে এটা ঘটতে পারে। ট্রাম্প পুতিন বৈঠক দুদেশের জন্যই কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও ইউক্রেন যুদ্ধ থামাতে কোনো কার্যকর সমাধান আনতে পারেনি। ট্রাম্প আশাবাদী সুরে কথা বললেও বাস্তবতা হলো চুক্তি করতে ব্যর্থ হয়েছেন তিনি। উল্টো বিশ্বমঞ্চে পুতিনের প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত এবং মস্কোতে ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা এসবই ইঙ্গিত দেয় ট্রাম্প পুতিন বৈঠকে কূটনৈতিক জয় হয়েছে পুতিনেরই।